প্রতিদিনই গাজায় হামলা জোরদার করছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যেই দেশটি ঘোষণা দিয়েছে তারা গাজার পুরো নিয়ন্ত্রণ নেবে। এদিকে 2 মাসের বেশি সময় পর অবরোধ কিছুটা শিথিল হওয়ায় 19 মে থেকে গাজা উপত্যকায় সীমিত আকারে ত্রাণ ঢুকতে শুরু করেছে। নেতানিয়াহু টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেছেন, তীব্র লড়াই চলছে এবং আমাদের অগ্রগতি হচ্ছে। আমরা উপত্যকাটির পুরো ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেব। ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা 24 ঘণ্টায় গাজায় 160টি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইসরায়েলের এসব কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং জাতিগত নিধনের সমতুল্য বলে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল হাল ছাড়বে না, কিন্তু সফল হতে হলে আমাদের এমনভাবে কাজ করতে হবে যা থামানো যাবে না। গত 2 মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দিয়েছিল ইসরায়েল। এতে উপত্যকার 20 লাখ মানুষ অনাহারে দিন কাটাচ্ছে বলে সতর্ক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। মানবিক সংকট নিয়ে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল সীমিত পরিসরে গাজায় ত্রাণ ঢুকতে দেওয়ার ঘোষণা দেয়। 19 মে প্রথম 5টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করে। এসব ত্রাণের মধ্যে ছিল শিশুদের খাদ্যসহ বিভিন্ন পণ্য। জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার এক বিবৃতিতে বলেছেন, 9টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি পেয়েছে। তবে যে পরিমাণ ত্রাণের প্রয়োজন সে তুলনায় এটা বিশাল সমুদ্রে 1 ফোঁটা পানি ছেটানোর মতো মাত্র। তবে গাজার ভেতরে ঠিক কতগুলো ট্রাক ঢুকেছে তা জাতিসংঘের মুখপাত্র স্টেফেন ডুজারিক নিশ্চিত করতে পারেননি। তিনি বলেন, নির্ধারিত এলাকায় কোনো ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়নি, কারণ তখন রাত হয়ে যাওয়ায় নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে তারা সেই পরিস্থিতিতে কাজ করতে পারেননি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ব্যাপক রকমের অনাহারের ছবিগুলো ইসরায়েলের যুদ্ধ তৎপরতার বৈধতা ক্ষুণ্ণ করতে পারে। এদিকে গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিস শহরের আশেপাশে বসবাসকারী ফিলিস্তিনিদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েল নজিরবিহীন হামলা শুরু করতে যাচ্ছে জানিয়ে এমন সতর্কতা দেওয়া হয়েছে।